রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতে শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যে বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটারে উৎসব বানায় নিছি, আমরা বানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত। ইবাদত আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয়, যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত করবে নফল, যার মন চায় সে 200 রাকাত করবে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায় সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই দিয়েছি শবে বরাত। আমরা ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারা যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আমরা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে